আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করব মহাকাব্যের মহাকবির কবিতা, যা বর্তমান সময় নিয়ে। তাহলে শুরু করি। মানবের নামে দানব, ইফতেকার মাহমুদ তাহসিন। কোথায় জন্ম, কোথায় মৃত্যু, মানব কি আর বুঝবে তাই? টাকার জন্য মরছে মানুষ, মারছে মানুষ নির্দ্বিধায়। মানবে মানবে খুনাখুনি আজ, পশু মানবে বিবাদ নাই। বাঘ ভাল্লুকে খাওয়ার আগে মানুষকে চিড়ে মানুষে খায়। হারিয়েছি আজ মনুষ্যত্ব, জীবসত্তা আজ বেঁচে নাই। আদি মানবের কৌশলে আজ পাথর দিয়ে হত্যা ভাই। আচরণ তাদের দানবের মতো, শরীরটা শুধু মানবের। অন্যায়ভাবে মানুষ মেরে তারা পরিচয় দিয়েছে দানবের। মানবের মতো দেখতে তারা, কিন্তু নয় যে তারা মানব। তারা হচ্ছে মায়ের মুখ কলঙ্ককারী। মানবের নামে অদ্ভুত এক দানব। রিড সব ব্যাখ্যা: মানবরূপে যারা ঘুরে বেড়ায় কিন্তু কাজে দানবের মতো, এই কবিতায় তাদের কথাই বলা হয়েছে। আজ মানুষ টাকা পয়সার জন্য মানুষকেই হত্যা করছে। মনুষ্যত্ব হারিয়ে পাথরের মতো হৃদয় নিয়ে চলছে নৃশংসতা। পশুরাও যেখানে নিয়ম মেনে চলে, সেখানে মানুষই আজ পশুর চেয়েও ভয়ঙ্কর। কবি ইফতেখার মাহমুদ তাহসিন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, দেখতে মানুষ হলেও কাজে তারা মায়ের মুখে চিহ্ন এঁকে দেওয়া এক একটা দান। কবিতা মুখোশ পড়া মানব। অনুপ্রাণিত ইফতেখার মাহমুদ তাহসিন। চোখে অন্ধকার, মুখে আলো, বুকের ভেতর শূন্যতা। বাইরে হাসে, ভেতরে বিষে, তাদের নেই মনুষ্যতা। বিপদে কাঁধে, সুখে সরে, বন্ধুত্বে অভিনয়। লাভের আশায় হাত বাড়ায়, তবে অন্তরে নিশ্চয়। পথের মানুষ সাহায্য চায়, হাসে তারা পাশ কাটিয়ে। নিজের ভাই তৃষ্ণায় মরে, তবু তারা গলা চেপে গুড়িয়ে। বই পড়ে, লেকচারে যায়, নৈতিকতা মুখে আনে। কিন্তু কাজে লোভের পুতুল, শুধু স্বার্থে প্রাণ ঢালে। মানুষ হয়ে জন্ম নিয়েছে, তবু মানব হয়নি তারা। এরা সমাজের নীরব শত্রু, মুখোশ পরা মানব যারা। আজকের সমাজে অনেকেই আছেন যারা মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু অন্তরে একটুও মানবতা নেই। বাইরে থেকে ভালো দেখালেও তাদের কাজ আর আচরণে থাকে কপটতা, স্বার্থপরতা আর ভণ্ডামি। এই কবিতায় সেই সব মানুষেরই মুখোশ খুলে দেখানো হয়েছে, যারা বিপদের সময় পাশে থাকে না, সুযোগ পেলেই আপনজনকে ঠকায়। এই কবিতা আমাদের মনে করিয়ে দেয়, শুধু মানুষের মতো দেখতে হলেই মানুষ হওয়া যায় না, আচরণেই মানুষ চেনা যায়। যদি এমন কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মানবতার পক্ষে কণ্ঠস্বর হন।